এই যে ভদ্র মহিলা, আজ আদিবাসী মহিলা, ইনি কোনো ভুতুরে ভোটার নন। দেখে মনে হয় উনি কোনো ভুটান থেকে এসছেন বা কোথা থেকে এসছেন। প্রত্যেকবারই ভোট দিচ্ছেন, তার নাম কেটে দেওয়া। এবং জনগণকে আপিল করবো যে আপনারাও একটু যোগাযোগ রাখবেন, এমন না হয়ে যায় যে আপনি যখন ভোট দিতে গেলেন দেখলেন আপনার নামটা বাদ চলে গেছে। প্রথমে বলতে চাইছি, তৃণমূল সরকার এই ভুয়ো ভোটারের অভিযান নামে যা শুরু করেছে, একটা ভয়ঙ্কর প্রবণতা আমরা দেখছি। কি ধরনের প্রবণতা? আমি আমার বিধানসভার বুথ নাম্বার হচ্ছে 10-এর 61 নম্বর বুথ, সেখানে যখন আমরা একটু চেক করতে গেলাম, দেখলাম একটা বুথেই প্রায় 20-22 জন বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে এখানে আছে তাদের নাম কাটা হয়েছে। পরে খোঁজ পেলাম তারা কারা। তারা হয় বিজেপি করে, না হলে বিজেপির সমর্থক, না হলে সাধারণ মানুষ। একটা বুথ থেকে যদি 20টা-22টা নাম কেটে দেওয়া ইচ্ছা করে, তাহলে ভাবুন 300টা বুথ, আমার বিধানসভায় 300টা বা তার উপর বেশি বুথ আছে, প্রায় 6-7 হাজার ভোট কিন্তু তারা বৈধ ভোটার, তাদের কেটে দেওয়া হবে। আপনার সামনেই আছে, আমি নাম বলে দিচ্ছি। সমীরা উরাও, পাশে ভতুন আছে, ওনাকে দেখে মনে হয়, আপনার নিজেরাই বলুন। আছেন ভুবেন চন্দ্র দাস, ওনারা কেউ ভুতুরে ভোটার নন, এখানকার আদিবাসী। ওনার বাড়ির 3 জন, উনি বিজেপি করে, 3 জনের নাম কাটা হয়েছে। সাধারণ মহিলা, তার 2 জনের নাম কাটা হয়েছে। স্বপন কুমার ওরাও, হ্যাঁ এই যে আছে, ওর নাম কাটা হয়েছে। পাশে আছে জয়ন্তী ওরাও, তারা প্রত্যেকে ও দাদা এসছে। তারা কেউ ট্রান্সফার করেনি, কেউ ভুতুরে ভোটার নন, অথচ তাদের নাম কাটা হয়েছে। শুধুমাত্র তারা সাধারণ মানুষ, তারা হয় বিজেপি সমর্থক অথবা তারা বিজেপি করেন। তো সেই বলছি, একটা নির্বাচন কমিশনকে চাপ দিয়ে ঘুরিয়ে পিছিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা বুথে যদি 20 জন 22 জন করে নাম কাটা হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার চলবে। তো আমি সাধারণ মানুষকে আগ্রহ প্রকাশ করব, দয়া করে আপনারা নিজের ভোটার লিস্টগুলো চেক করে নেবেন, আদৌ আছে কিনা। এমন হতে পারেন আপনারা নিজেরাও জানেন না, শুধুমাত্র সাধারণ মানুষ বা তৃণমূল করেন না, এই অজুহাতে আপনার নামটা কেটে দেওয়া যেতে পারে। তো আমি শুধুমাত্র আমি আমার বিধানসভার কথা বলছি না, বাংলার সমস্ত জনগণকে বলছি, আপনারা নিজের স্বার্থে, নিজের দায়িত্বে নিজের ভোটার নাম্বার, ট্যাপিক নাম্বারটা আছে কিনা সেটা আপনারা কনফার্ম করে নেবেন। এমনও হতে পারে হয়তো কয়েক লাখ মানুষের ভোট, যারা বৈধ ভোটার, যারা বসবাস করছে, যারা কেউ ভূতের ভোটার নয়, তাদের নাম বাদ পড়ে যেতে পারে। আমরা হয়তো ভেবেছিলাম যে হয়তো কাজ নেই, কাজ করছে, কিন্তু পিছন দিকে যা অবস্থা দেখছি সেটা ভয়ঙ্কর অবস্থা। ভাবুন, একটা বুথের 20-22 জন কে নাম বাদ দিয়ে দেওয়া হয়, তার মধ্যে দেখুন অনেকেই আমার সামনে হাজির হয়ে আছে। এবং এই যে ভদ্র মহিলা, আজ আদিবাসী মহিলা, ইনি কোনো ভুতুরে ভোটার নন। দেখে মনে হয় উনি কোনো ভুটান থেকে এসছেন বা কোথা থেকে এসছেন। প্রত্যেকবারই ভোট দিচ্ছেন, তার নাম কেটে দেওয়া হচ্ছে। বলছিলাম, এটা কি শুধু খালি একটা বুথে কি হচ্ছে, কি না প্রায় বুথগুলোতেই? আজকে আমরা একটা বুথ চেক করতে গিয়ে অবস্থা দেখেছি। এখন তো আমাদের লিস্টে এসছে, এখন আমি তাই বলছি, এরপর আমরা প্রত্যেকটা বুথে ঢুকবো এবং জনগণকে আপিল করব যে আপনারাও একটু যোগাযোগ রাখবেন, এমন না হয়ে যায় যে আপনি যখন ভোট দিতে গেলেন দেখলেন আপনার নামটা বাদ চলে গেছে।